বিশ্বকাপের উন্মাদনার মাঝে ফুটবল বিশ্বে আছড়ে পড়েছে বড়সড় আইনি ভূমিকম্প। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ এর আর্থিক লেনদেন নিয়ে এবার সরাসরি মাঠে নেমেছে খোদ মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। লা নেশন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এএফএ প্রধান ক্লদিও তাপিয়ার অধীনে থাকা এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের মাটিতে ঠিক কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে তা খতিয়ে দেখতেই তদন্তের জাল বিছানো হয়েছে। প্রায় $300 মিলিয়ন লেনদেন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের 5টি ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে যেভাবে হাত বদল হয়েছে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে তদন্তকারী মহলে। তদন্তকারীদের মূল লক্ষ্য হল এএফএ যেভাবে এই বিশাল অঙ্কের অর্থ মার্কিন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে সরিয়েছে তার প্রতিটি ধাপ নিখুঁতভাবে পুনর্গঠন করা। তারা মূলত খতিয়ে দেখছেন এই বিপুল পরিমাণ ডলারের লেনদেনের আড়ালে কোনো ধরনের অর্থ পাচার বা প্রতারণামূলক কর্মকাণ্ডের ছায়া রয়েছে কিনা। এই মামলার কেন্দ্রে উঠে এসেছে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম। থিয়েটার প্রযোজক জেভিয়ার ফার্নি এবং তার স্ত্রী এরিকা জিলেটের সংস্থাটি গত কয়েক বছর ধরে এএফএ এর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিগুলোর দায়িত্ব সামলেছেন। বিখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে এএফএ এর চুক্তির অর্থ এই প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন হতো বলে জানা গেছে। ব্যাংকিং নথি ঘেঁটে তদন্তকারীরা দেখেছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে কমপক্ষে $260 মিলিয়ন যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক, ব্যাংক অব আমেরিকা এবং জেপি মর্গানের মতো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সরানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অর্থের উৎস বা গন্তব্য এখনও স্পষ্ট নয়। এছাড়া আরও $57 মিলিয়ন এমন কিছু সংস্থার কাছে পাঠানো হয়েছে যাদের পরিচয় এখনও রহস্য। এই প্রারম্ভিক তদন্তের দায়িত্ব পেয়েছেন 3 জন শীর্ষস্থানীয় ফেডারেল কৌঁসুলি। মামলার গুরুত্ব অনুধাবন করে তারা ইতোমধ্যে ব্যবসায়ীদের জবানবন্দি নিয়েছেন। শুধু তাই নয়, আর্জেন্টিনার বর্তমান সরকারের প্রাক্তন কর্মকর্তাদেরও এ বিষয়ে তলব করার সম্ভাবনা তৈরি হয়েছে। এই তদন্তের নেপথ্যে রয়েছে গত 2024 সালের সেপ্টেম্বরের এক সতর্কবার্তা। তৎকালীন নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিজ মার্কিন কর্তৃপক্ষের কাছে এএফএ এর সন্দেহজনক আর্থিক লেনদেন নিয়ে বিস্তারিত তথ্য পাঠিয়েছিলেন। শুরুতে এএফআই পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তদন্তে জড়াতে চায়নি, তবে নতুন সব নথিপত্র এবং অভিযোগের ভিত্তিতে তারা নতুন করে তদন্ত শুরু করেছে। সবচেয়ে নাটকীয় বিষয় হলো যখন এএফএ এর বিরুদ্ধে তদন্ত জাল গুটিয়ে আসছে ঠিক তখনই ক্লদিও তাপিয়া খোদ যুক্তরাষ্ট্রের মাটিতেই উপস্থিত আছেন। আর্জেন্টিনার আদালত কয়েক $মিলিয়ন বন্ড জমা নিয়ে বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়ায় তিনি বর্তমানে বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের সঙ্গেই রয়েছেন। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।